একাত্তরে কোনো স্বাধীনতা হয়নি। আজকে সেই স্বাধীনতার সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি, উপলব্ধি করতে পারছি। এটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আজকে ছাত্র সমাজের যে গণজোয়ার দেখা যাচ্ছে, যখনই আমরা দেখেছি ছাত্র সমাজ জেগে ওঠে, তখনই এদেশের স্বাধীনতার পথে এগিয়ে যায়। আমরা ছাত্র সমাজের আন্দোলন দেখেছিলাম 1952 সালে ভাষা আন্দোলনের সময়। সেই আন্দোলনকে পাকিস্তান দমিয়ে রাখতে পারে নাই। পরবর্তীতে আমরা আন্দোলন দেখেছি 66 সালের 6 দফা দেখেছি, 69 সালের গণ অভ্যুত্থান দেখেছি। সেই সঙ্গে আমরা দেখেছি 70 সালের সাধারণ নির্বাচনের পরে 71 সালে মুক্তিযুদ্ধ। যেই মুক্তিযুদ্ধ ছাত্র জনতা একসঙ্গে এক কাতারে এসে দাঁড়িয়েছিল এবং তারই প্রেক্ষিতে এদেশ স্বাধীন হয়েছিল। পরবর্তীতে আমরা আরও স্বাধীনতা দেখেছি, ছাত্রদের উত্থান দেখেছি, সাধারণ জনগণের উত্থান দেখেছি, এরশাদ সরকার বিরোধী আন্দোলন দেখেছি। 90 সালের যে গণ অভ্যুত্থান হয়েছিল তার থেকে অনেক বড় গণ অভ্যুত্থান হয়ে গেল এই 2024 সালে। এই 24 সালের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এক স্বৈর শাসকের পতন ঘটল, যেখানে গণভবন এবং বঙ্গভবন পর্যন্ত ছাত্ররা দখল করে নিয়েছে। এই মুহূর্তে আমরা কথা বলতে চাই আরও দু একজন পথচারীর সঙ্গে, দেখা যাক তাদের মতামত কি। একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি শাসন ব্যবস্থার পতন হলো এবং নতুন পদ্ধতি শুরু হতে যাচ্ছে, এতে আপনার অনুভূতিটা কেমন? আমাদের অনুভূতি খুবই ভালো। আমরাও চাচ্ছিলাম যে দেশটা মানে শান্তশিষ্ট হোক, সবাই ভালো থাকুক, ছাত্ররা যেটা চাচ্ছিল সেটা হোক। আমরা ছাত্রদের পক্ষে ছিলাম। এখন যেভাবে হোক আমরাও খুশি, তারাও খুশি। দেশটা আবার নতুন করে সাজাক ছাত্ররা এবং সবাই মিলে আমরা সাজাবো মানে দেশটাকে। এটাই হলো আমার। এই ছাত্ররা যে আন্দোলন করলো, এত বড় আন্দোলন কি আর কখনো আপনি দেখেছেন? না না, এমন আন্দোলন কখনো হয়নি। 1971 সালে মনে এত আন্দোলন হয়নি। এখন যে আন্দোলনটা হয়েছে এটা হলো সবথেকে বড় আন্দোলন। এই আন্দোলনের পরে যারা পরবর্তীতে কি অবস্থাতে নির্বাচন হবে এবং কারা ক্ষমতায় আসবে, এ ধরনের আপনার কোনো মতামত আছে কি? এটা জনগণ যেটা চাবে সেটাই হবে, সেটাই রাইট। গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ। জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটি কার্যকর হবে। অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকার দেশ থেকে পদত্যাগ করে বাহিরে পালিয়ে গেল, এই বিষয়ে আপনাদের অনুভূতি কেমন? আমাদের অনুভূতি তো আসলে অনেক ভালো, কারণ আমাদের ভাইরা এত রক্ত ঝরে আমাদের দেশটাকে এভাবে আবার নতুন করে স্বাধীন করেছে। এই জন্য আমরা আমাদের ভাইদের প্রতি অনেক গর্বিত আসলে। আর এটা অবভিয়াসলি একটা আনন্দের বিষয়, আর কিছুই বলার নেই। আচ্ছা, আপনার কি মনে হয়? আমারও সেমই, কিছু বলার নেই আসলে। মানে এত আনন্দিত যে কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। আর স্বাধীনতার আনন্দটা যে এত সুন্দর, মানে আজকে মানে বুঝতে পারছি। আমরা নতুন করে আবার 16 ডিসেম্বরকে উজ্জীবিত করতে পেরেছি, তাই মনে হচ্ছে আজকে রাস্তায় এসে। প্রিয় দর্শক, আমরা কথা বলেছি পথচারীদের সঙ্গে, কথা বলেছি তরুণ তরুণীদের সঙ্গে। তারা 71 সালের মুক্তিযুদ্ধ দেখে নাই, কিন্তু 2024 সালের নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে। সেই আকাঙ্ক্ষা, সেই খুশিগুলোই তারা আমাদের কাছে বারবার প্রচার করছেন। সরকার দেশ ছাড়িয়ে পালালো, এতে আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, আমরা খুব আনন্দিত। দীর্ঘ 17 বছর ধরে যে আমরা লাঞ্ছিত হয়েছি, এই খুনি শেখ হাসিনার যে আজকে দেশ ছেড়ে পালাইছে, এই জন্য আমরা আনন্দ। পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলনের বাংলাদেশ থেকে আমরা আনন্দ উল্লাস করেছি, এর মিছিল করেছি। আলহামদুলিল্লাহ, আগামীতে যদি এরকম কোনো সময় পীর সাহেব হুজুর চরমনাইয়ের ডাক দেয়, আমরা ফের রাজপথে নামবো ইনশাআল্লাহ। আপনারা কি এই আন্দোলনের শুরু থেকে এই ছাত্রদের সঙ্গে ছিলেন? আমাদের কেন্দ্রীয়ভাবে এবং প্রত্যেকটা জেলা ইউনিয়ন সব জায়গাতে আমাদের এই আন্দোলনের সাথে আমরা ছিলাম এবং থাকবো। পীর সাহেব চরমনাই আজকেও আমাদের ঢাকা থেকে সহ সারা বাংলা জেলা শহরে আন্দোলনের ডাক দিছিল। কার্ফিউর জন্য আমরা চুয়ানা যেতে পারিনি এবং আমাদের সারা দেশে আন্দোলন চলছে ইনশাল্লাহ। অনুভূতি আমরা 71-এর বিজয় দেখিনি, আজকে মনে আছে যে 71-এর চেয়েও মানে জীবনের সর্বোচ্চ অনুভূতি ভালো লাগছে, মানে ভাষা প্রকাশ করার মতো নাই বর্তমানে। এই বিজয় মনে হচ্ছে যে আর জীবনে কোনো দেখিনি। আচ্ছা, এই 50 বছরে দেখিনি, 50 বছর বয়স।
এর আগে যে 90 সালের গণ অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানের কি কিছু অংশ টের পান আপনি? ওইখানে হয়নি, কাছে ছোট ছোট শহরে হয়নি, বড় শহরে হয়েছে। আমরা ওই অনুভূতিটা ওইভাবে দেখিনি। আচ্ছা আচ্ছা। এখানে অনুভূতিটা অন্যরকম। আপামর জনতা, শুধু কোনো দল না, সাধারণ মানুষ। তার মানে মনে হচ্ছে 71 সালের পরে দেশ আবার নতুন করে স্বাধীন হলো। জি জি। ওকে, যে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি শাসকের পতন ঘটলো বা সে পালাতে বাধ্য হলেন, আপনার অনুভূতি কেমন? আমরা স্বাধীনতার সময় খুব ছোট ছিলাম, তবে আমার মনে হয় 71-এ কোনো স্বাধীনতা হয়নি। আজকে সেই স্বাধীনতার সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি, উপলব্ধি করতে পারছি। এটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ধন্যবাদ। মিছিল নিয়ে আলমডাঙ্গা শহরে প্রবেশ করছে, আমরা দেখি তাদের অনুভূতিটা কি। আচ্ছা আচ্ছা, তোমরা কোথায় যাচ্ছ? আনন্দ মিছিলটা কিসের? অর্থাৎ স্বাধীনতা তো 71 সালে হয়ে গেছে, স্বাধীনতা ফিরে পেয়েছি, নতুন সময়ের স্বাধীনতার যুদ্ধ। স্বাধীন দেশে বসবাস করে স্বাধীন মুক্ত হবে না চলাফেরা করতে হয়, তাহলে আর কিসের স্বাধীনতা? আচ্ছা, আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। এই দেশে যতগুলো প্রাণ হারালো এর জন্য কাকে দায়ী বলে মনে করছো? পাশাপাশি অবশ্যই পুলিশকে দায়ী করবো আমরা। পুলিশকে। এর সঙ্গে ছাত্ররা যেই অভ্যুত্থানটা ঘটালো, তোমার বয়সে হয়তো এটা দেখো নাই, কিন্তু এই অনুভূতিতে তোমাদের কিছু বলার আছে যে পরবর্তী রাষ্ট্র কিভাবে চলবে? অবশ্যই পরবর্তী রাষ্ট্র বুঝতে পারলে আসলে আমরা ছাত্র কেমন, সেই হিসাবে আমরা এখন নতুন নেত্রী চাই। নতুন নেত্রী এসে তাদের মানে নতুন ভাবে দেশটা পরিচালনা করতে হবে, যাতে আমরা ছাত্র সবাই সবসময় সুযোগ সুবিধা পাই। আমরা চাই ইসলামের শরীয়তে দেশটা ফের নতুন করে গড়ুক। আচ্ছা আচ্ছা, সবাইকে ধন্যবাদ। মধ্যে যে উন্মাদনা, এই উন্মাদনায় পুরো দেশ মেতে গেছে। পরবর্তী গন্তব্য কোথায় যেয়ে দাঁড়ায় দেখার অপেক্ষায়। এই ছাত্র গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রাণ ঝরেছে এদেশের শত শত আন্দোলনকারীদের। প্রাণ ঝরেছে আবু সাঈদের, যিনি রংপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। তার বুকে নির্মমভাবে গুলি চালানো হয়েছে এবং সেই রক্তকে সম্পদ করে তারা ছাত্ররা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং ছাত্রদের রক্ত যে কখনো বৃথা যেতে পারে না তার প্রমাণ হিসেবে 1952 সাল, 69 সালের গণ অভ্যুত্থান, 70 সালের নির্বাচনের পরে 71 সালের যেই মুক্তিযুদ্ধ হয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখি 90 সালের গণ অভ্যুত্থান এবং 18 সালের ছাত্র আন্দোলন, সেটিকে নিয়ে আসা হয়েছে 24 সালে। এই 24 সালের আন্দোলনের মধ্য দিয়ে একটি সরকারকে হটিয়ে দিয়ে নতুন একটি শাসন ব্যবস্থার পথে হয়তো বাংলাদেশ যাত্রা করবে। সুতরাং সেই সকল শহীদদেরকে আমরা স্মরণ করি বিনম্র শ্রদ্ধা ভরে এবং এই জুলাই ও আগস্টে যারা শহীদ হয়েছে তাদের শান্তির মাগফিরাত কামনা করি এবং 1971 সালের যারা শহীদ হয়েছিল তাদেরকে স্মরণ করি। তাদেরকে মুক্তিযুদ্ধের সময় যেভাবে স্মরণ করা হয়েছিল, এই সময়ে আবু সাঈদদেরকেও যেন সেই মহিমায় স্মরণ করা হয়। শেখ হাসিনা আমার ভাই বলল কেন? শেখ হাসিনা